আজকের আলোচনার বিষয় ভারতের গণতন্ত্র। পরাধীন ভারতবর্ষের 1920 সাল থেকেই ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলি এবং কেন্দ্রীয় সরকারের আইনসভার নির্বাচন হয়ে চলেছে এবং তার পরবর্তীকালে দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। তারপর থেকে নির্বাচন হয়েছে এবং 47 সালে দেশ স্বাধীন হবার পরে আজ পর্যন্ত 77 বছর অতিবাহিত হয়েছে। এই সময়কালের মধ্যে আমরা স্বাধীন হবার পরে আমরা বহু কিছু অর্জন করেছি। আমরা খাদ্যে স্বয়ম্বর হয়েছি, শিল্পে অনেকটা এগিয়ে গেছি, কিন্তু আমরা বহু ক্ষেত্রে এগিয়ে গেলেও আমরা সাক্ষরতা এগিয়ে গেছি, বহু ক্ষেত্রে এগিয়ে গেলেও কিন্তু আমাদের গণতন্ত্রের মধ্যে কিছু কিছু ঘাটতি বা খামতি থেকে গেছে। অবশ্য সেই ঘাটতি খামতি ভারতবর্ষের মানুষই পূরণ করবে আগামী দিনে। তা আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে রাজ্যে রাজ্যপাল আছে, সাংবিধানিকভাবেই আছেন তিনি, কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যেমন রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়, কিন্তু রাজ্য সরকার তেমনি রাজ্যপালের নামে পরিচালিত হয়। রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে একটা সুসম্পর্ক থাকা প্রয়োজন, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে অতীতেও যেমন দেখেছি বহু বছর আগে থেকে, তেমনি আজকেও দেখতে পাচ্ছি রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত, অবনিবনা, মতপার্থক্য। এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে কেন্দ্রে যখন অন্য সরকার থাকছে এবং রাজ্যের যখন কেন্দ্রের সরকার ছাড়া অন্য সরকার থাকছে, তখন কিন্তু অর্থাৎ অন্য মতাদর্শের সরকার যখন কেন্দ্রের সরকারের চাইতে আলাদা হচ্ছে, অন্য মতাদর্শের সরকার হচ্ছে, তখনই কিন্তু এই সংঘাতটা হচ্ছে। এর উদাহরণ আমরা কেরালায় লক্ষ্য করেছি, এর উদাহরণ আমরা সাম্প্রতিক অতীতে লক্ষ্য করেছি তামিলনাড়ুতে, এর উদাহরণ আমরা লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গে। এবং তাছাড়া গণতন্ত্রের আর কারো কিছু ত্রুটি আছে। গণতন্ত্রের সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন, কিন্তু ভারতবর্ষের কিছু স্থানে পরিমাণে কম হলেও বুথ দখল এবং হিংসার আশ্রয় গ্রহণ করে ভোটারদের নির্বাচন ক্ষেত্রের দিকে আসতে না দেওয়া, কিংবা ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করে জোর করে কোনো দলের লোকেরা তাদের দলের পক্ষে ভোট দিয়ে চলে যান, এই বিষয়গুলি ঘটে। এটা আমরা সংবাদপত্রে প্রায়শই দেখতে পাই এবং বিভিন্ন মিডিয়াগুলিতে সরগরম হয়ে ওঠে এই ঘটনাগুলি ঘটলে। আর একটা বিষয় হচ্ছে আমাদের গণতন্ত্রের আর একটি ত্রুটি হচ্ছে অস্বাভাবিক দলত্যাগ, এবং যেটি প্রায় 2 দশক ধরে অত্যন্ত বেড়ে গেছে। সেটি হচ্ছে যে একটি লোক একই জীবনে কতবার যে দলত্যাগ করছেন তার ঠিক নেই। এবং আরও দেখতে পাচ্ছি যে রাজ্যে বা কেন্দ্রে মানুষ যাদেরকে যে মতাদর্শের ভিত্তিতে যে দলকে পছন্দ করে নির্বাচন করেছে, কিন্তু দেখতে পাচ্ছি তারা কোন জাদু বলে অধিকতর শক্তিশালী রাজনৈতিক দলে তারা যোগদান করছেন এবং সরকারটাই পাল্টে যাচ্ছে সম্পূর্ণভাবে। লোকগুলোই একই থাকছে, সরকার অন্য দলের হয়ে যাচ্ছে। এই দলত্যাগ, ভারতীয় মিডিয়া একে হর্স ট্রেডিং বলে। যাই হোক, যাই বলুক না কেন, গণতন্ত্রের এই ত্রুটিগুলি আছে। আর একটা ত্রুটি আছে, ভোটাররাও যে আমরা গ্রামাঞ্চলে বা শহরে থাকি 100% নিশ্চয় নয়, খুব কম শতাংশ হলেও মানুষ প্রভাবিত হয়ে ভোটদান করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে এরকম খবরও পাওয়া যায়, কারণ ভোটের আগের দিন অর্থ প্রদান এবং বিভিন্ন খবর মিডিয়াতে আমরা পাই। এটা যেমন গণতান্ত্রিক ব্যবস্থাপনার নির্বাচনের মধ্যে ত্রুটি আছে, তেমনি আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করার পরে
আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছি, সেই অর্থনৈতিক ব্যবস্থার শুরুতে যেমন বলেছি যে আমাদের অনেক সাফল্য আছে, তেমনি কিন্তু আমাদের কিছু কিছু অসুবিধাও থেকে গেছে। আমরা দেখতে পাচ্ছি 2022-23 সালে ভারতের 1% লোকের হাতে 40.1% সম্পদ কেন্দ্রীভূত হয়েছে, এবং ভারতে অল্প সংখ্যক মানুষের হাতে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, অথচ ভারতের জাতীয় আয় বেড়ে চলেছে, ভারত বৃহত্তম অর্থনীতিতে আসতে চলেছে। মিডিয়ারা বলছেন বা রাজনৈতিক নেতারা বলছেন ভারতবর্ষ অনতিবিলম্বে তৃতীয় বৃহত্তম বিশ্বের শক্তিতে পরিণত হবে, কিন্তু তা হলেও সম্পদ বন্টনের ক্ষেত্রে বৈষম্য আছে। সেই বৈষম্যগুলি আরো কিছু ক্ষেত্রে ধরা পড়েছে। বিশ্বের বিভিন্ন সংস্থা যে বিচার বিবেচনার ভিত্তিতে হাঙ্গার ইন্ডেক্স করেন, অর্থাৎ ক্ষুধার সূচক, 125টি দেশকে নিয়ে গবেষণা করে তারা দেখছেন ভারতের স্থান 111তে, এবং 2023 সালের পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি 28.7% মানুষ ক্ষুধাতুর থেকে যাচ্ছেন। এবং বিশ্বের বিভিন্ন সংস্থা পৃথিবীর যে সুখের সূচক গণনা করেছেন, 146টি দেশকে ধরে গণনা করে দেখা যাচ্ছে ভারতবর্ষের স্থান 126তম স্থানে। সেখানে নেপাল, বাংলাদেশ এবং চীনের থেকে কম পর্যায়ে আমরা আছি। এবং সংবাদপত্র এবং দৃশ্য শ্রাব্য মাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে মান, সেই স্বাধীনতার মান বিশ্বের সংস্থা, বিশ্ববন্দিত সংস্থা সেটাকে নিরূপণ করেছেন। সেটাতে দেখা যাচ্ছে 180টি দেশকে নিয়ে গণনা করে ভারতের স্থান 159তম স্থানে আছে, অর্থাৎ 180তম স্থান হচ্ছে সর্বনিম্নতম স্থান, অর্থাৎ সবচেয়ে খারাপ অবস্থা। এবং স্বাস্থ্যে আমরা দেখতে পাচ্ছি, স্বাস্থ্যের যে আমাদের স্থান গোটা বিশ্বে 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী 195টি দেশকে নিয়ে গবেষণা করে দেখতে পাচ্ছেন যে আমরা ভারতের স্থান 66তম স্থানে আছি। এবং ভারতের চিকিৎসা ক্ষেত্রে বেসরকারি নির্ভরতা প্রচন্ড বেড়ে গেছে, এবং সেটা দেখতে পাচ্ছি যে প্রাইভেট ক্ষেত্রে যে পরিসংখ্যান আমরা পাই, গ্রামের 70% মানুষ প্রাইভেট চিকিৎসা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন, এবং শহরের 80% মানুষ প্রাইভেট চিকিৎসা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন। সুতরাং যে কথা বলবো যে আমাদের গণতন্ত্রের যেমন সাফল্য আছে, আমরা বহু কিছু অর্জন করেছি, কিন্তু আমরা যা কিছু অর্জন করতে পারিনি, অনঅর্জিত যে বিষয়গুলি আছে, সেসব বিষয় হতাশার কোনো স্থান নেই। আমরা ভারতবর্ষের মানুষই আমাদের যৌথ প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা গড়ে তুলব। পরিশেষে বলবো, আপনারা এই যে আলোচনার উপরে আপনারা মতামত দেবেন, এবং পরিশেষে সকলকে নমস্কার জানাই, এবং আপনারা ভালো থাকবেন।